আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনার কেমন আছে? আমি তো ভালো আছি। আজকে এই 10টা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে কি রান্না বান্না করব সেটাই দেখাবো আপনাদেরকে। তো এখানে বাঁধাকপি আনা হয়েছিল, বাঁধাকপিটা আমি ভালো করে বানিয়ে ফেলেছি। টমেটো দিয়েছি, লঙ্কা, পেঁয়াজ সব বানানো হয়ে গেছে, আর সঙ্গে আলুও দেবো। আর বাঁধাকপি শীতকালে তো ভালো লাগে, এখন তো শীত পড়েনি, তাও দেখি গরমে কেমন লাগে। তো আজকে আনা হয়েছিল এই বাঁধাকপিটা। তো এখানে ভালো করে বানিয়ে তারপর ধুয়ে রেখে দিলাম। আর এখানে তেল ভালো করে ভেজে নিচ্ছি বাঁধাকপিটা যদি একটু ভালো করে কষে না রান্না করা হয় তাহলে একটু বাঁধাকপির ভিতরে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা বোঝা যায়। আর এখানে ভালো করে তেলে একটু ভেজে নিলাম। আর ঘরের চাল ছিল, ঘরের চালটা একটু বেছে নেবো, কারণ ঘরের চালে দু একটা পাথর আছে, আবার কালো কালো চালগুলো আছে, ওগুলো বার করে ফেলে দেবো। আর এখানে বাঁধাকপিটা দেখেন ভালো করে কষে নিয়েছি, মশলা টশলা সব দিয়ে দিয়েছি, যা যা মশলা লাগে সব দিয়েছি। আর এখানে বাঁধাকপিটা হয়েও গেছে, আর একটু হবে, একটু পানি আছে, এই পানিটা মরে গেলেই বাঁধাকপিটা হয়ে যাবে। আর আজকে এমনিভাবে বাঁধাকপিটা করলাম, আর খেতে বেশ ভালোই হয়েছিল, খুব সুন্দর লাগছিল খেতে। আর এখন কাজ টাজ করার পর আমাকে এবার ক্লান্ত লাগছিল, তা ঘরে আপেল ছিল, তাই ভাবলাম একটা আপেল খাই। আর আজকে 10টায় আমি ভাত টাত খাইনি, তার জন্য একটু আপেলটাই খেয়ে নিলাম। তারপরে থালা বাটি এগুলো সব জড়ো হয়ে গেছিলো, এগুলো ধুয়ে নেবো। আর এটা ধোয়ার পর আমি গা ধুতে যাবো, গা ধুয়ে আমি ভাতটা খাবো। তো এখানে যে থালা বাটিগুলো ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে, এগুলো সব ধুয়ে নেবো। আর তারপরে ঘরের সব কাজ হয়ে গেছে, ঘর গোছানো সবই হয়ে গেছে। আর তারপরে দেখুন গাটা ধুয়ে ভাত নিয়ে চলে এলাম। মাছের ঝোল ছিল, বাঁধাকপি আলু সেদ্ধ আর টমেটো ডাল ছিল। আজকে ভাতটা খেতে খুবই ভালো লাগছিল। আর বাঁধাকপিটা সত্যি বলছি এত ভালো হয়েছিল কি বলবো। আমি তো ভাবছিলাম গরমের দিনে বাঁধাকপি এত ভালো লাগবে না, কিন্তু খুবই সুন্দর লাগছিল। এবার শীতকালের মতনই, শীতকালে যেমন করলে ভালো লাগে তেমনি ভালো লাগছিল। তা আমার ভিডিওটা এতটা আপনারা বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। বাই।